আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি শত্রু দমনের জন্য পরীক্ষিত একটি নকশা দেন। শত্রু দমনের জন্য পরীক্ষিত একটি নকশা দেন। তা আমি আজকে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করেছি, এটা সেই অরিজিনাল পরীক্ষিত শত্রু দমনের নকশা। এবং শত্রু আপনাকে পদধূলি দিবে। তবে আপনারা কিভাবে ব্যবহার করবেন এই নিয়মটা আমি বলে দিই, আপনারা সেই নিয়মে কাজ করবেন। এবং দেখেন আমার এই কাগজে 6টা নকশা আমি করেছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং 6টা নকশা আমি করেছি। এটা কিন্তু দেখা যাচ্ছে। এই 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 দুটো, এই দুটো, এই দুটো, আর এই দুটো, মোট 6টা নকশা আমি করেছি। 6টা। এবং আপনারাও এই কায়দায় 6টা নকশা লিখবেন। এবং আপনাকে যে শত্রু আপনাকে বারবার ডিস্টার্ব করতেছে, ওই শত্রুর যদি মেয়ে হয় তাহলে তার বাবার নাম, এটা কিন্তু ভিন্ন। যদি মেয়ে হয় তার বাবার নাম এই জায়গায়, মেয়ের নাম এই জায়গায়। আর যদি ছেলে হয় তাহলে এই জায়গায় সেই ছেলের মানে শত্রুর মায়ের নাম, এই জায়গায় শত্রুর নাম। এবং আপনি যে করতেছেন তার নাম এই জায়গায় এবং তার পিতার নাম এই জায়গায়। যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম এই জায়গায়, মার নাম এই জায়গায়। এবং যদি আপনারা